কি ব্যাপার বলতো, সবাই টাকা পয়সা সোনা দানা ওই জিনিসটার মধ্যে রেখে দিচ্ছে কেন? আবার উপরে লেখা আছে এসএসসি, মানেটা কি? সবাই জানে আর তুই জানিস না? ওটা হলো এমন একটা পদ্ধতি যেখানে টাকা পয়সা সোনা দানা সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যৎ নিয়ে তোকে চিন্তা ভাবনা করতে হবে না। তাই তো ওর নাম এসএসসি, অর্থাৎ সিকিউর অ্যান্ড সেফ কোম্পানি। কি বলিস রে, ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না? এ তো বড় লাইফ পুরো সেট হয়ে যাবে। তবে আর বলছি কি ভাই, আমার বাপ আমার জন্য পুরো 5 লাখ টাকা হতে জমা করে দিয়েছে। আমার তো লাইফ একদম জিঙ্গালালা, আমাকে আর আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। এবার শুধু খাবো দাবো, ঘুরে বেড়াবো, অ্যাশ করবো আর বিয়ে করে সেটেল হয়ে যাব। তুই তো বড় বিয়ে করে সেটেল হয়ে যাবি, বউ নিয়ে ঘুরবি। আমার মনে হয় আর এই জন্য বিয়ে করা হলো না, আমি আইবুড়ি থেকে যাব। আরে ভাই, আই পুরো থাকবি কেন? তুইও জমা করে দে 5 লাখ টাকা, বড় লাইফ পুরো সেট হয়ে যাবে। সবই বুঝি ভাই, কিন্তু তোর বাপের মতো আমার বাপের 5 লাখ টাকা নাই যে ওখানে জমা করে দেব। আমার মনে হয় আইবুড়ো হয়েই থাকতে হবে। আরে বল, তোকে আই বুড়ো হয়ে থাকতে কে বলেছে? তোর নামে 1 বিঘে জমি আছে না? হ্যাঁ আছে তো। তো সেটারই কাগজপত্র জমা করে দে, ব্যাস লাইফ সেট হয়ে যাবে। জমির কাগজপত্র দিয়ে কি কাজ হবে? 100% কাজ হবে। তুই শুধু জমির কাগজপত্র নিয়ে ওই সিকিউর কোম্পানিতে ফেলে দে, ব্যাস তোর লাইফ সেট হয়ে যাবে। তাহলে আজকে আমার বাপকে পুরো ব্যাপারটা বলতে হবে, বুঝলি? এইভাবে আমি মর্তলোকে সব থেকে বড় লোক হয়ে যাব, আর মর্তবাসী গরিব হয়ে থাকবে, আমার পায়ের নিচে থাকবে। নারায়ণ নারায়ণ। আরে নারদ যে, গরিবের ঘরে তোমার আবির্ভাব, কি ব্যাপার? মহাদেব, খুবই বড় দুঃখ সংবাদ আছে আপনার জন্য। কি দুঃখ সংবাদ নারদ? ভিঙ্গি আর নন্দী কি আবার গাঁজা কেসে ধরা পড়েছে? না মহাদেব, এই মুহূর্তে মর্তে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা মর্তবাসী চরম সংকটের মধ্যে পড়বে। মহাদেব, পার্থাসুর মর্তলোকে এসএসসির যা অপব্যবহার করছে, আর কিছুদিনের মধ্যেই মানব জাতি তো বিলুপ্ত হবেই, তার সাথে সাথে এই স্বর্গালোকেরও কোনো অস্তিত্ব থাকবে না। কি বলছো নারদ? মানব জাতি বিলুপ্ত হয়ে যাবে? আমাদের কোনো অস্তিত্ব থাকবে না? ঠিকই বলছি মহাদেব, মানব জাতি সত্যি বিলুপ্ত হয়ে যাবে। আর এখন যদি পার্থাসুরকে না আটকানো যায়, তাহলে আমাদেরও অস্তিত্ব আর থাকবে না। সে নয় ঠিক আছে, কিন্তু এই এসএসসির মানেটা কি, যার জন্য ও এত শক্তিশালী হয়ে উঠলো? সিকিউর অ্যান্ড সেফ কোম্পানি খুলে লোকের টাকা পয়সা সোনা দানা জমি জায়গা ঘর বাড়ি সব পদ মেরে দিচ্ছে ওই পার্থাসুর। আর এই শক্তিশালী বর প্রদান করেছে আমাদেরই স্বর্গালোকের স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা?
ব্রহ্মা, তুমি তুমি এত বড় শক্তিশালী বর কি করে প্রদান করলে? তুমি জানো যে মর্তবাসীর সঙ্গে সঙ্গে আমরাও চরম সংকটে পড়বো, তার সত্ত্বেও তুমি শক্তিশালী বর প্রদান করে দিলে। কি করব মহাদেব, না দিয়ে কোনো উপায় ছিল না। তা বলে তুমি এত বড় শক্তিশালী বর প্রদান করে দেবে? কিছু করার ছিল না মহাদেব। পার্থাসুর গত কয়েক যুগ ধরে আমার প্রার্থনা করে চলেছিল। ও এতটাই ধ্যানে মগ্ন ছিল যে ওর ধ্যান ভাঙাতে আমি আমার বান্ধবী অর্পিতাকে পাঠিয়েছিলাম ওর ধ্যান ভঙ্গ করতে, যাতে আমাকে কোনো শক্তি প্রদান না করতে হয়। এদিকে পার্থাসুর গভীর ধ্যানে মগ্ন, আর ওদিকে আমার বান্ধবী পার্থাসুরের ধ্যান ভাঙাতে যা যা করতে হয় তাই নিয়ে ব্যস্ত। তারপর তারপর কি হলো, বলো বলো, থামলে কেন? তারপর মহাদেব, পার্থাসুরের ধ্যান ভেঙে যায়। তো আমি বেশ খুশিতেই ছিলাম যে আমাকে পার্থাসুরের কাছে আর যেতে হবে না, আর আমাকে কোনো বর প্রদানও করতে হবে না। এটা তো বেশ ভালো কথা। তার পরের ঘটনা বলো, তুমি কেন পার্থাসুরকে শক্তিশালী বর প্রদান করলে? তারপর মহাদেব, আমি আমার অন্তর্দৃষ্টিতে দেখতে পাই যে পার্থাসুর তার আশ্চর্য যন্ত্র বলে আমার বান্ধবীকে তার বশে করে নেয়। তারপর মহাদেব সে বলে ওঠে, আমি জানি ব্রহ্মদেব, এটা তোমারই ছলনা। আমার গভীর তপস্যা ভঙ্গ করার জন্য তুমি তোমার বান্ধবীকে পাঠিয়েছ, যাতে তোমাকে না বর প্রদান করতে হয় আমাকে। তবে তুমিও শুনে রাখো, যতদিন না আমাকে ওই মহাশক্তিশালী এসএসসি বর প্রদান না করবে, ততদিন পর্যন্ত তোমার এই বান্ধবী আমার গার্লফ্রেন্ড হয়ে থাকবে। তারপর মহাদেব, আমি এই কথা শুনে আর নিজেকে আটকাতে পারিনি। অবশেষে আমি পার্থাসুরের কাছে যাই, আর ওই মহাশক্তিশালী বর আমি বাধ্য হয়ে প্রদান করি। সত্যি ব্রহ্মা, আজ তুমি প্রমাণ করে দিলে যে মহিলা জাতির জন্য পুরুষ জাতি সবকিছু করতে পারে। তুমি গোটা মর্তবাসীকে সংকটের মুখে ফেলে দিলে। তুমি জানো তোমার এই ভুলের কারণে স্বর্গালোক চরম সংকটের মধ্যে পড়বে। সমস্যার সৃষ্টি তুমি করেছ, আর তুমি তার সমাধান করবে, অর্থাৎ পার্থাসুরকে তুমি বিনাশ করবে। মহাদেব, এটা একেবারেই অসম্ভব, কোনো মতেই সম্ভব হবে না। কেন সম্ভব নয়? কেন? যেখানে তোমার বান্ধবী ওর পিতার জন্য গোটা মানব জাতিকে সংকটের মুখে ফেলতে পারো, আর সেখানে সামান্য পার্থাসুরকে বধ করতে পারবে না? পার্থাসুরকে বধ করা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় মহাদেব। কেন সম্ভব নয়? কেন? পার্থাসুরের বিনাশ আগে থেকেই ভবিষ্যৎবাণী করা হয়েছে, অর্থাৎ কোনো পুরুষ জাতি পার্থাসুরের বিনাশ করতে পারবে না। একমাত্র নারীই পারবে পার্থাসুরের বিনাশ করতে। নারায়ণ নারায়ণ, তাহলে মহাদেব এখন উপায়? উপায় একটাই, যিনি বিনাশকারিণী, যিনি সৃষ্টিকর্ত্রী, যিনি ফুটবল ধারিণী, যিনি আদি শক্তি রূপিণী, যিনি চপ শিল্প, ফুলুরি শিল্প, বেগুনি শিল্প সৃষ্টিকারিণী, যিনি মা চণ্ডী, তিনি দেবী নির্মমতাময়ী দুর্গা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই